আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এখন রাত আর আমি এখন ফাইলের বিডে বসাচ্ছি। তো আপনাদের মাঝে সেই বিষয়টি শেয়ার করি কীভাবে বিড করাচ্ছি। আশা করি শেয়ারের ফলে আপনারা নিজেরাও ফাইলের বিড করাতে পারবেন। তো ফাইটের বিডে বিকালবেলা দেওয়াই ভালো, কারণ সেই সময়টা তাদের জন্য ভালো, কিন্তু বিকাল টাইমে তেমন টাইম পাই না, যার কারণে রাতের বেলায় এই কাজটি করতে হচ্ছে। তো ফাইটের বিডে দেওয়ার আগেই এদের পেট ভরপুর রাখতে হবে। পেট ভরপুর রাখার জন্য আপনারা কী খাবার দেবেন? অনেকে দানাদার খাবার ইউজ করতে পারেন। দানাদার খাবার ইউজ করা বেটার নয়, কারণ যে 2 দিন কি 3 দিন না খেয়ে থাকবে, সেক্ষেত্রে এদেরকে লাইভ টিউবলেক্স অথবা মশার লার্ভা যেটা বলেন সেটা দিতে পারেন, কিংবা মাইক্রোওয়ার্মের যে বড় পোকাটা হয়, মাইক্রোওয়ার্মের বড় পোকা কিন্তু সচরাচর হয় না, অনেকের ঘরে দেখা যায় হয়ে যায়, সেটাও খাওয়াতে পারেন। দেন কি করবেন, 2টা কাচের জার নেবেন। এই যেখানে আমি একটা জার ইউজ করছি, এই যেখানে একটা জার আছে আমার হাতে, 2টাই ছিল। তো মেলটাকে আমি 5 মিনিটের জন্য টেম্পারেচারে দিয়েছিলাম। 5 মিনিট পর মেলটাকে এই যে ছেড়ে দিয়েছি, মেলটা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ফিমেলটাকে ছাড়িনি। ফিমেলটা থাকবে 7 থেকে 8 ঘন্টা। কারণ কি, মেল ফিমেলটাকে দেখে, এই যে আমি একটা পলি ইউজ করছি, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন, এই পলির নিচে বাবল নেস্ট তৈরি করবে। বাবল নেস্ট তৈরি করার পর যখন দেখবেন এই যে মেল ফিমেলের কাছাকাছি আসতেছে, অ্যাফেকশন দেখাচ্ছে, এরকম 7 থেকে 8 ঘন্টা পরেই ফিমেলটাকে ছেড়ে দেবেন। দেওয়ার পরে দেখবেন ফিমেল এবং মেল মারামারি করতেছে কিনা। যদি মারামারি করে তাহলে ফিমেলটাকে তুলে নেবেন এবং আবার 2 থেকে 3 ঘন্টা পর দিয়ে দিবেন। তো এভাবেই এদের ব্রিডিং প্রসেসটা চলতে থাকে। এখন আপনারা বলতে পারেন যে ছোট জায়গায় কি ব্রিড করানো সম্ভব? এখন ছোট জায়গা বলতে আমি যেখানে একটা বয়েল ইউজ করছি, এখানে 4 খানা একটা বয়েল, ঠিক আছে? আপনারা চাইলে একটা ছোট অ্যাকুরিয়ামে ব্রিড করাতে পারেন, তবে খেয়াল রাখবেন যাতে অন্ধকার জায়গার মধ্যে একটু ব্রিডটা হয়। এবং এদেরকে যদি আপনারা ভরপুর খাবার দেন, যদি তারা 3 দিন না খেয়ে থাকবে কি 2 দিন না খেয়ে থাকবে, এরকম এদেরকে ভরপুর খাবার দিলে এরা সুন্দর মতো তাদের বাবল নেস্ট তৈরি করবে এবং ফিমেল থেকে যদি ডিম দেয়, সেই ডিমগুলোকে ক্যারি করবে। এই যে মেল কিন্তু এখন ফিমেলের চারদিকে ঘোরাফেরা করতেছে, এভাবেই সে দেখে দেখেই পলিথিনের নিচে বাবল নেস্টটা তৈরি করবে। অনেকে মনে করতে পারেন যে একটা জারের মধ্যে রাখছি, মেলটাকে অনেকদিন ধরে মেল বাবল নেস্ট তৈরি করতেছে না, তো এটা কি ব্রিডে দেওয়া যাবে? জি, সেটাও ব্রিডে দেওয়া যাবে, কারণ অনেক মেলই আছে বাবল নেস্ট তৈরি করে না, কিংবা তৈরি করলেও সেটা অল্প। এই জন্য যে ব্রিড হবে না সেরকম নয়, ব্রিড হবে। যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায় তাহলে কিন্তু ব্রিড হয়ে যাবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে এদেরকে বেশি ব্রিডের পর দেখা যাবে না আর কি। যদি দেখেন কিংবা যদি ভয় পেয়ে যায়, তাহলে ফিমেল যে ডিমগুলো দিবে, মেল সেই ডিমগুলোকে কিন্তু খেয়ে নেবে। সুতরাং এদেরকে বেশি ভয় দেখানো যাবে না, একটু অন্ধকার জায়গায় রাখবেন, তাহলে এদের ব্রিডটা সুন্দর হবে।